পাতলা পাতলা করে আমটাকে কেটে নিতে হবে। এই দুপুরের দিকে আমের আচার খেতে অনেক মজা। নাস্তা করার পরে তখন একটু টক টক কিছু খাইলে খুবই ভালো লাগে। শুধু শুধু এই যে কাঁচা আমটা দিয়ে ওরকম ভর্তা বানায় খাইতে অনেক মজা। আজকে চিন্তা করলাম পাকা আম আর কাঁচা আম একসাথে করে ভর্তা বানাই খাই। লবণ, বেশি করে শুকনো মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে গুঁড়া মরিচের গুঁড়া, লাল গুঁড়া মরিচের গুঁড়া। কোনো প্রকার চিনি দিলাম না, কারণ মিষ্টি আম, একটা হচ্ছে মিষ্টি আম আর একটা হচ্ছে টক আম, তাই চিনি দেওয়ার কোনো দরকার নাই। আর হচ্ছে গিয়ে সরিষার তেলটা আমার কাছে ভালো লাগে না তো বেশি একটা, তাই আমি দিলাম না। ঝালটা আর একটু দরকার, আর একটু মরিচ দেখি একটু টেস্ট করে। অনেক মজা হয়েছে। আমি আমওয়ালা থেকে বেছে বেছে এই যে টক মিষ্টি এরকম আমগুলা বেছে বেছে তারপরে কিনে নিয়ে আসি। অনেক মজা। এই কাঁচা পাকা আমটা বেশি মজা লাগে, বিশেষ করে এই দুপুরের সময় এই আমের ভর্তাটা খেতে এত ভালো লাগে। চলে আসেন সবাই আমার বাসায়, এরকম আমের ভর্তা বানায় বানায় খাওয়াবো। দাওয়াত রইল সবার। ঝাল, টক, মিষ্টি। ভালো থাকেন সবাই। খোদা হাফেজ।